আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে যারা ভেড়া পালন করতে চাচ্ছেন বা করতেছেন, অল্প কিছুদিন হলে শুরু করছেন, তো তাদের জন্য কিছু কথা। তো ভেড়া পালনের ক্ষেত্রে দুইটা সমস্যা আপনাকে মাথায় রাখতে হবে। যে ভেড়া পালনের ক্ষেত্রে দুইটা সমস্যা, এই দুইটা সমস্যা সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ভেড়া পালন করবেন কিনা, অথবা যারা শুরু করছেন কিন্তু আপনারা জানেন না এখনও পর্যন্ত সেই দুটি সমস্যা আসলে কি। তো আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে বলছি যে ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আমার ফেসবুক পেজ সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল কথা এখন যাই। তো এখন ঘটনা হচ্ছে দুইটা সমস্যার কথা যে আমি বলছি, এই দুইটা সমস্যা সম্পর্কে আপনাকে জানতে হবে। এই দুইটা সমস্যা আসলে কি? ভেড়া পালনের ক্ষেত্রে দুইটা সমস্যা হয়, যেটা আপনি চারণভূমিতে চড়ানোর ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা শীতকাল আর একটা হচ্ছে বর্ষাকাল। এই দুইটার সময়, শীতকাল আর বর্ষাকাল, এই দুইটার সময় আপনাকে ভেড়া পালনের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন বর্ষাকালে আপনি ঠিকমতো চারণভূমিতে নিয়ে যেতে পারবেন না, দীর্ঘ সময় আপনাকে খামারের মধ্যে আবদ্ধ রাখতে হবে। তো সেক্ষেত্রে তাদের যদি ঘাসের যদি এক্সট্রা কোনো আম, আপনার যদি অ্যাবিলিটি না থাকে, ঘাসের যদি ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আপনি তখন তাদেরকে নিয়ে অনেক ভোগান্তির মধ্যে পড়বেন। এজন্য নেপিয়ার জাতের ঘাস বা অন্য জাতের যেগুলো ঘাস, আবাদি ঘাস যেগুলো আবাদ করা যায়, সেগুলো আপনারা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। এগুলো লাগাবেন যাতে ওই সময়টা একটু বেশি ব্যাকআপ দেওয়া যায়। এটা হচ্ছে আপনার বর্ষাকাল। আর শীতকালের অবস্থা হচ্ছে যে আপনি যখন ঘন কুয়াশা যখন হয়, তখন কিন্তু সারাদিন প্রচণ্ড রকমের ঠান্ডা থাকে এবং ঘন কুয়াশা, ওর ভিতর কিন্তু বের করলে দেখা যায় যে তাদেরকে ঠান্ডা লাগতে পারে এবং জ্বর সর্দি, অর্থাৎ ঠান্ডাজনিত যে সমস্যাটা, এটা কিন্তু তাদের তখন হতে পারে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সেই সময়টা আপনি খামার থেকে বের না করে আপনি তাদেরকে যে এক্সট্রা যে ঘাস আপনি আবাদ করেছেন, লাগিয়েছেন, সেগুলো কেটে এনে তাদেরকে সেই সময়টা, সে অল্প কিছুদিন, যেহেতু আমাদের দেশে ওইভাবে আসলে ঘন কুয়াশা বেশি দিন থাকে না, অল্প কিছুদিন থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই কয়টা দিন আপনি যদি ব্যাকআপ দিতে পারেন, তাহলে আপনার কাছে কোনো সমস্যা হবে না। তো এই জন্য এই ভেড়া পালনের ক্ষেত্রে এই দুইটা সমস্যা আপনাকে মাথায় রাখতে হবে, যে শীতকাল এবং বর্ষাকাল, এই দুইটার সময় অনেক ভোগান্তি দেয় যাদের বিশেষ করে ঘাস লাগানো নাই, যারা চারণভূমিতেই চড়িয়ে থাকে, তাদের জন্য এই সমস্যাটা বেশি। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করে থাকেন, তাদের তো টেনশন নেই, শীত কি বর্ষা কি, কোনো সময় তাদের কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আপনি আমার পরামর্শ হচ্ছে যে আপনি ঘাস লাগাবেন, তাহলে এই দুইটা সময় আপনি ব্রেকআপ দিতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না। নচেত আপনি প্রচুর ভোগান্তির মধ্যে পড়বেন, প্রচুর একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তখন আপনার নিজের কাছে অনেক খারাপ লাগবে যে আমি এটা কেন শুরু করলাম, এখন আমি তাদেরকে কী খাওয়াবো, তারা তো চিল্লাপাল্লা করতেছেন। ফার্মের ভিতর এক পর্যায়ে অনেক চিল্লাপাল্লা করবে, যেহেতু তাদের পেটে ক্ষুধা থাকলে, জানেন আপনি যে চারণভূমিতে তাদের নিয়ে যাওয়ার একটা অভ্যাস থাকলে তারা কিন্তু সেটার জন্য প্রস্তুত হয়ে থাকে যে কখন তাদেরকে চারণভূমিতে নিয়ে যাবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এগুলো জিনিস মাথায় রাখার জন্য। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বলছি, তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার চাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।